হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা গত ক্লাসে করেছিলাম ভয়েস চেঞ্জের বেসিক নিয়মগুলো দেখিয়েছিলাম। আমরা তা পড়তে শুরু করব। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আজকে করবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ, তাই তো? প্রেজেন্ট ইনডিফিনাইট ভয়েস চেঞ্জ যে বাক্যগুলো যা বলি, এই বাক্যগুলো যদি আমরা এইখানে বলি তাহলে সেটা কিন্তু আস্তে আস্তে স্পোকেন ইংলিশ হয়ে যাবে। এইভাবে একটা ভয়েস থেকে স্পোকেন ইংলিশ করে নেবো, শেখার বিষয় আমাদের এখানে। ঠিক আছে? যেমন ধরো, সে কাজ করে, এখানে একটা গঠন লিখে নিয়ে আগে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সেটা এখানে হবে কি, এই অবজেক্টটা এখানে চলে আসবে, প্রথমে বসবে, তারপরে বসবে বিভাগ। বিভাগ না বলে ডাইরেক্ট আমরা কি করতে পারি, অ্যাম ইজ আর বলতে পারি। অ্যাম ইজ আর, তারপরে কি হলো, এটা V3 হয়ে গেল। তারপরে প্রিপোজিশন একটা বললো, প্রিপোজিশন প্রিপোজিশন ক্লাস কি বললো, এই সাবজেক্ট এখানে বসলো। ঠিক আছে? কি করবো, তো সে কাজ করে, আমার বললাম সে কাজ করে। 2 নম্বর, সে কাজ করে না। 3 নম্বর, সে কি কাজ করে, সে কি কাজ করে। সে কি কাজ করে না। ঠিক আছে? এই সে কাজ করে ইংরেজি কি হবে, হি ডাজ ওয়ার্ক। ঠিক আছে? হি ডাজ দা ওয়ার্ক, দা বললে খুব ভালো হয়, হি ডাজ দা ওয়ার্ক। তাহলে প্যাসিভে কি বলবো, এটা আমরা কাজ করা হলো। এখানে কার দ্বারা, তার দ্বারা। তাহলে কাজ করা হলো, সে কাজ করে, ওখানে কি বলছি আমরা, কাজ করা হলো। তাহলে করাটা হলো কোনটা, কাজটা। তাহলে কাজ এই বাক্যের কিন্তু সাবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে কি হলো, দা ওয়ার্ক। আচ্ছা, হলো ইংরেজি কি, ইজ। নিয়ম অনুসারে এখানে ইজটা বসে গেল, ইজ দা ওয়ার্ক ইজ। তারপরে কি V3, এখানে জাজ ছিল, জাজের V3 ফর্ম কি হবে, ডান। দা ওয়ার্ক ইজ ডান। The work is done by him. The work is done by him. সে কাজ করে না। এটাই প্যাসিভ বললে কি বলতাম, এই বাক্যটা আমরা কাজ করা হলো না। এখানের মধ্যে কি থাকবে, তার দ্বারা। কেন এখানে রাখছি আমরা, তার দ্বারা, অমুকের দ্বারা, তমকের দ্বারা বলা হতেও পারে, নাও পারে। এটা ঠিক আছে? আমরা ওই প্যাটার্নেই করবো আমরা। সে কাজ করে না, কি হবে, হি ডাজ নট ডু দা ওয়ার্ক। হি ডাজ নট ডু দা ওয়ার্ক। He does not do the work, but he doesn't do the work.
কাজ করা হলো না, এখন কি হবে তখন এটাকে? আর প্যাসিভ বললে কি বলবো? কাজ করা হলো না, হলো না কি কাজটা। দি ওয়ার্কটা আগে নিয়ে আসো। ইটস নট, the work is not, তো কি হবে? done. do এর ভিতরি ফর্ম কি হবে? do it done. the work is not done by him. সে কি কাজ করে? প্রশ্ন করছি আমরা। যে কোনো প্রশ্ন বাক্যে করতে গেলে কি করতে হয়? হেল্পিং ভার্ব ডু ডিজ দ্যাট ভার্বের আগে লিখতে হবে, সরি মূল কর্তার আগে লিখতে হয়, সাবজেক্ট আগে লিখতে হয়। তাহলে সে যেহেতু সাবজেক্ট, তার আগে হবে কি হেল্পিং ভার্ব, ডাজটা আগে আসবে। ডাজ হি, ডাজ হি ডু ওয়ার্ক, ডাজ হি ডু ওয়ার্ক বা ডু the work, does he do the work, does he do the work. তাহলে সে কি কাজ করে? প্যাসিভ ভয়েসে বলতে গেলে এটা যখন প্যাসিভে করছি তখন কি হবে? ইজটা আগে আসবে। the work is বলছিলাম, তখন কি হবে? উল্টে দাও, কি হবে? is the work করতে হবে, is the work, is the work done by him। জিজ্ঞাসার জন্য এখানে বাংলা কি হবে? কাজ কি করা হলো তার দ্বারা, কাজ কি করা হলো তার দ্বারা। এবার দেখো বলেছে সে কি কাজ করে না, doesn't বা does not, does not he do what, do the work, does not he do the work, সে কি কাজ করে না। এখানে প্যাসিভ ভয়েসে করতে হলে কি হবে? দেখো ডাজ নট যখন বলবো আমরা, তখন কি করতে হবে? ডু বা ডাজ যাই বলি না কেন, এই ডু নট বা ডাজ নট এর পরিবর্তে ব্যবহার হয় এম নট, ইজ নট, আর নট, এই ফর্মুলা ব্যবহার করতে হয়, এই রূপান্তর করতে হয়। ডাজ নট এর পরিবর্তে আমরা এম নট বা ইজ নট ব্যবহার করবো। আমরা যেমন ডাজ আগে ছিল মানে ইজটা আগে নিয়ে এসেছিলাম, ডাজ নট আগে আছে মানে কি হবে? ইজ নটটা আগে লিখবো। is not the work done by him, মানে কাজ কি করা হলো না তার দ্বারা, কাজ কি করা হলো না তার দ্বারা। ঠিক আছে? তবে এখানে প্রশ্ন বাক্যে এখানে কর্তা সাবজেক্ট কি ছিল? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছিল বলে আমরা এইভাবে করেছি। যদি এখানে আই থাকতো, আই ডু দা ওয়ার্ক, যদি এমন থাকতো তাহলে এখানে কি করতাম? দা ওয়ার্ক ইজ এইভাবে কিন্তু হতো, ওখানে বাই হিম বাদ দিকে হতো বাই মি হতো, এই কাজটা হতো এই জায়গাটায়। আবার এখানে দেখো যদি এখানে ডু নট থাকতো তাহলে কি করতাম? এম নট, ইজ নট, আর নট করতাম ডু নট বাদ দিয়ে। ঠিক আছে? এম নট, ইজ নট, আর নট করতাম কি বাদ দিয়ে? ডু নট বাদ দিয়ে। একই রকম ভাবে ডাজ নট বাদ দিয়ে তাই করি আমরা। পুরো প্রশ্ন বাক্যের প্রথমে কি আছে? ডাজ বা ডু আছে, তখন মনে রাখতে হবে এম বা ইজ বা আর, তখন কি করতে হয়? সেটাও আমার প্রশ্ন বাক্যের আগে লিখতে, অর্থাৎ সাবজেক্টের আগে লিখতে হবে, তা না হলে কিন্তু প্যাসিভ ভয়েসে হবে না। ক্লিয়ার? আরেকটা করে দেখা, অন্য কাজ দিচ্ছি, করে দেখো।
তারা ফুটবল খেলে, এটা কি হবে? ফুটবল খেলা হলো তাদের দ্বারা। যারা অ্যাক্টিভ হয়, যে যারা ফুটবল খেলে, প্যাসিভ হয় যে কি হবে? ফুটবল খেলা হলো তাদের দ্বারা। নাবাচক করে এটা, তারা ফুটবল খেলে না। এটা কি হবে? প্যাসিভে কি হবে? ফুটবল খেলা হলো না তাদের দ্বারা। ফুটবল খেলা হলো না তাদের দ্বারা। প্রশ্ন বাক্যে কি হবে? তারা কি ফুটবল খেলে? জিজ্ঞাসা করছি। প্যাসিভ বলে কি হবে? ফুটবল কি খেলা হলো? কি খেলা হলো তাদের দ্বারা। লাস্টে কি হবে? তারা কি ফুটবল খেলে না? প্যাসিভে কি হবে? ফুটবল কি খেলা হলো না তাদের দ্বারা। ফুটবল কি খেলা হলো না তাদের দ্বারা। ফুটবল কি খেলা হলো না তাদের দ্বারা। যারা ফুটবল খেলে তারা, এখানে কি হবে? দে। কি করে খেলে? প্লে। কি খেলে? ফুটবল। হলো, তারা ফুটবল খেলে। এবার বলেছি ফুটবল খেলা হলো। কি খেলা হলো? ফুটবল। ফুটবলটাকে রাখো। ফুটবল হলো খেলা, কি হবে? উল্টে যাবে। ফুটবল হলো খেলা, ইজ প্লেড। ফুটবল হলো খেলা তাদের দ্বারা, বাই দেম। যারা ফুটবল খেলে না, কি হবে? দে ডু নট প্লে ফুটবল। They do not, but they don't play football. যা খুশি বলতে পারো। ফুটবল খেলা হলো না, ফুটবলটাকে আগে রাখো। ফুটবল হলো না মানে ইজ নট। কি হলো না? খেলা হলো না। প্লেড তাদের দ্বারা বাই
এই কনসেপ্ট দুই কনসেপ্টে যে কনসেপ্টে কথা বলি না কেন, এই কনসেপ্টের কথা বলি বা আমরা প্র্যাকটিস করি, লেখাশোনা পারফেক্ট তৈরি হয়ে যাবো। বড় কথা হলো আমরা যখন যে কোনো সময় যারটার সাথে সহজে ইংরেজিতে কথা বলতে পারবো, অ্যাটলিস্ট কিন্তু আমাদের হাতে চলেই আসে। তারা কি ফুটবল খেলে, কি আছে মানে ঘরটাকে আগে আনতে হবে। ফুটবল, প্লে ফুটবল। ফুটবল কি খেলা হলো? এখানে যেহেতু কি আছে তাহলে হলোটা আগে আসবে, ইজটা আগে নিয়ে আসবে। ইজ ফুটবল played by them. Is football played by them? হলো, তারা কি ফুটবল খেলে না? খেলে না। কি আছে? না আছে। কি না? এই টেকনিকটা কাজে লাগে। ডোন্ট বা ডাজ নটটা আগে লিখতে হবে। ডোন্ট বা ডু নট দে প্লে ফুটবল। ঠিক আছে, ফুটবল কি খেলা হলো না, যেহেতু কি আর না আছে তাহলে ইজ নট আগে রাখো বা এম নট আগে হবে বা আর নট আগে হবে। এখানে কি হবে, ইজ ব্যবহার করেছে তাই ইজ নট আগে নেই। ইজ নট ফুটবল played by them. এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, ধরুন সে বাজারে যায়, কি গোস টু মার্কেট বলা হলো, তারপরে তার বাজারে যাওয়া হলো, সেটা কি করবো আমরা, হি ইজ গন টু মার্কেট। এইভাবে আমরা বলতে পারি। এইভাবে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা সহজে স্পিকটাকে আমরা সহজেই করতে পারবো, যার সঙ্গে লিখতে পারবো। তার থেকে বড় কথা হলো যে কোনো ভাবে যে কোনো সময় যাত্রার সাথে আমরা যে কোনো বিষয়ে যে কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারবো। হলো, এগুলো টুকু হয়ে গেছে। ব্যতিক্রম কি দেখো, বললাম ব্যতিক্রম একটা জিনিস শিখবো। ব্যতিক্রমটা কি? আমরা এতক্ষণ শিখছিলাম একটা ভার্বের কি ছিল, কর্ম ছিল, না? কর্ম যে থাকবে কোনো কথা নেই। কিরম বললো, সে বাজারে যায়, সে বাজারে যায় না। সে কি বাজারে যায়? সে কি বাজারে যায় না। এইটা দেখো, এই বাক্যের মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে। এর যখন প্যাসিভ করবো কিভাবে করবো আমরা, সে বাজারে যায়, কি করবো, বাজারে যাওয়া হলো তার দ্বারা নাই বলবো, হ্যাঁ হবে না। এইভাবে বাজারে যাওয়া হলো তার দ্বারা এই কনসেপ্টটা কাজে হবে না, কারণ গো কাম এইগুলো কখনো এটা অকর্ম ক্রিয়া, এগুলো কর্ম নেই। যা যে ভার্বটা অকর্ম ক্রিয়া, যার কোনো কর্ম হয় না, সেই ভার্বকে কখনো আমরা দ্বারা দিয়ে প্যাসিভ ভয়েস করতে পারি না। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, আমরা সাবজেক্টের জায়গা পরিবর্তন করব না, অর্থাৎ সে জায়গায় এটাকে আমরা কি করবো, যে সে আছে তাই করবো কি তার করবো, ইউ থাকলে তোমার করবো, তুমি থাকলে তোমার, আমরা থাকলে আমাদের, তারা থাকলে তাদের, এইভাবে করবো আমরা। কিভাবে দেখো, তার বাজারে যাওয়া হলো,
তার বাজারে যাওয়া হলো, সে বাজারে যায় না, কি লিখবো? তার বাজারে যাওয়া হলো না। বাজারে যাওয়া হলো না। সে কি বাজারে যায়? তার কি বাজারে যাওয়া হলো? সে কি বাজারে যায় না? তার কি বাজারে যাওয়া হলো না। ঠিক আছে, তাহলে আমরা সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া দুরকম ভাবে ভয়েস চেঞ্জ কিন্তু শিখছি আমরা। ওকে, এই প্যাটার্নটা কিন্তু স্পোকেন ইংলিশে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই বিষয়ে তোমার এই স্টাইলে তোমাকে রপ্ত করতেই হবে, নাহলে কিন্তু স্পিক করতে পারবে না। সে বাজারে যায়, এই আমরা অ্যাক্টিভ ভয়েসে কথা বলি বা লিখি, এটা প্যাসিভ ভয়েসে বলতে পারি। সে যায়, হি গোজ। এরপরে কি বসে? গোজের পরে টু বসে। হি গোজ টু, কোথায় যায়? মার্কেট। সে বাজারে যায়। তার বাজারে যাওয়া হলো। আমরা কি কি বলেছিলাম? এখানে সাবজেক্ট, ওখানে সাবজেক্ট একই থাকবে, সাবজেক্টের বাংলাগত অর্থ পরিবর্তন হবে। সে ছিল কি হবে? তার। যেহেতু বললাম সাবজেক্ট একই থাকবে, তাহলে কি এখানে কি থেকে গেল? প্যাসিভ ভয়েস ওখানে কি ব্যবহার করতে হবে? দুবার তো ব্যবহার হবে না, বিভাগ ব্যবহার করতে হবে। হির পরে কি হওয়া উচিত? ইজ হবে, হি ইজ। এখানে গো ছিল V1, V3 কি হবে? গন, হি ইজ গন টু মার্কেট। হি ইজ গন টু মার্কেট। ঠিক আছে, সে বাজারে যায় না, কি হবে বলো? হি ডাজ নট গো টু মার্কেট। সে বাজারে যায় না, তার বাজারে যাওয়া হলো না। আমরা তো এরকম কথা বলি বাড়িতে, তার খাওয়া হলো না। এখনো তো তোর খাওয়া হলো না বলি না। এই যে বাক্যগুলো বলি আমরা, কিন্তু আমরা সেরকম প্যাসিভ ভয়েসে বলি। সেগুলো কি করতে হবে সেটাই তোমার দেখাচ্ছি। হি ডাজ নট গো টু মার্কেট, তার বাইরে যাওয়া হলো না। দেখে হবে সাবজেক্ট পরিবর্তন হবে না, হি। এখানে ডাজ নট ছিল, এখানে হবে ইজ নট, ইট ইজ নট। এখানে ছিল গো, মানে ভিতরে কি হবে? গন, ইট ইজ নট গন টু মার্কেট। সে কি বাজারে যায়? প্রশ্ন করছি তো, ডাজটা আগে আসবে। ডাজ হি গো টু মার্কেট? সে কি বাজারে যায়? তার কি বাজারে যাওয়া হলো? আমরা বলি না, তোমার কি আসা হলো? এই সময়ে এই যে বাক্যগুলো আমরা বলি ভাব পাচ্ছি, সেগুলো কি বলি সেটাই হলো জানার বিষয়। তাহলে তার কি, এখানে হি ইজ ছিল, উল্টে দাও, ইজ হি। ইজ হি গন টু মার্কেট? ইজ হি গন টু মার্কেট? সে কি বাজারে যায় না? কি হবে? doesn't বা does not? Does not he go to market? সে কি বাজারে যায় না? তার কি বাজারে যাওয়া হলো না? তাহলে কি হবে? is not টা আগে নিয়ে আসো। is not he gone to market? এই is not টাকে সংক্ষিপ্ত হচ্ছে না, isn't he gone to market? এইভাবে বলতে পারো। ঠিক আছে, এই ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ। চলো প্রেজেন্ট কন্টিনিউয়াস।
প্রেজেন্ট কন্টিনিউয়াস। আগে গঠন দেখি, অ্যাক্টিভের গঠন কি হয়, প্যাসিভের গঠন কি হয় বাক্য। ঠিক আছে, অ্যাক্টিভের গঠন কি হবে, একটা সাবজেক্ট থাকবে, কাজ কি থাকতে পারে, একটা অ্যাম থাকবে অথবা ইজ থাকবে অথবা কি থাকবে আর তারপরে কি থাকবে V1 থাকবে, তার সাথে কি থাকবে আইএনজি থাকবে, হলো আইএনজি থাকবে, তারপরে থাকবে এটা কি অবজেক্ট, অবজেক্ট থাকবে, আরো কিছু থাকতে পারে সেটা প্রশ্ন নয়। আর প্যাসিভের গঠনটা কি, ঠিক এর উল্টো থেকে স্টার্ট করে, এই থেকে স্টার্ট, মানে এই থেকে স্টার্ট করবো আমরা, এই অবজেক্টটা এখানে রেখে দেবো। ঠিক আছে, এই আগে লিখলাম অবজেক্ট, তারপরে কি আসবে, যেহেতু প্যাসিভ তাহলে কি লিখতে হবে অ্যামিজার, যেহেতু প্রেজেন্ট তাহলে অ্যামিজার প্লাস অ্যাম ইজ। এখানে অতিরিক্ত আইএনজি ছিল, এই আইএনজি পরিবর্তে এখানে হবে বিং, কি হবে বিং। আর এই যে V1 এটা পাল্টে এখানে কি হবে, এটা হবে V3। ঠিক আছে, V3। তারপরে তোমার আসবে প্রিপজিশন, PREPO, বুঝতে দিলাম প্রিপজিশন, তারপরে আসবে প্রিপজিশন আসবে, তারপরে লাস্টের এই সাবজেক্টটা এখানে গিয়ে বসবে। ব্যাস, এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। ঠিক আছে, যেভাবে লাইন দিয়ে ডাক দিয়ে করলাম সেভাবে লাইন দিয়ে ডাক দিয়ে করো, তাহলে অসুবিধা হবে না। এটাকে এইভাবে লাগিয়ে দাও, এটাকে তাহলে দেখো কখনো আর ভয়েস চেঞ্জের ফুলই হবে না। এটা জ্ঞান। এবার আমরা উদাহরণ শুরু করি, একটা বুঝি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কিরকম বুঝবো, তুমি বই পড়ছো, তুমি বই পড়ছো, তুমি ইউ পড়ছো কন্টিনিউয়াস, তাহলে কি হবে অ্যামিজার, তাহলে আর পড়াই আছে কি রিড, তার সাথে কি করতে হবে আইএনজি, কি পড়ছো বই, ইউ আর রিডিং বুক। হলো, তুমি বই পড়ছো, এটাকে যখন আমরা প্যাসিভে যাবো কি করবো, বই পড়া হচ্ছে তোমার দ্বারা, কি হবে বই শেষ থেকে স্টার্ট করবো, বই পড়া হচ্ছে তোমার দ্বারা, তোমার দ্বারা বাইরে রাখো, তাহলে বই হচ্ছে, এরকম অবজেক্টটা আগে রাখো, কি হবে বুক লিখে দাও আগে, বুক অ্যামিজারের মধ্যে কি বুকে পড়ে, যেহেতু সিঙ্গুলার নাম্বার তাহলে ইজ হওয়া উচিত, বুক ইজ। তারপর কি লিখতে হবে, একটা বিং লিখতে হবে, বিং, কেন আইএনজি বাদ দেবো বলে আমরা বিং। তারপরে বৃদ্ধি লিখেছিল, ভার ছিল কি রিড, রিডের বৃদ্ধি ফর্ম রিড, তিনটে একই হয় রিড, বুক ইজ বিং রিড বাই কে ইউ, তোমার দ্বারা বই পড়া হচ্ছে। এটা হেডলাইন করে রাখো, এটা লিখবা এখানে, হেডলাইন লিখে রাখো সকর্ম, লিখবা এখানে সকর্ম হার,
এটা সকর্ম মানে ভার্বের কর্ম আছে, সেই ভার্বের কাজটা করলাম আমরা। এবার করবো অকর্ম, কর্ম নেই, অকর্ম ক্রিয়ার কাজ। এবার করবো অকর্ম ক্রিয়ার কাজ করবো। কি করবো দেখো, সে বাজারে যাচ্ছে, সে স্কুলে যাচ্ছে, সে স্কুলে যাচ্ছে। আমরা কি বলবো স্কুলে যাওয়া হচ্ছে, তার দ্বারা বলবো না, তার স্কুলে যাওয়া হচ্ছে। কারণ যাওয়ার তো, যাওয়া মানে গোল কোনো কর্ম হয় না, যেভাবে কর্ম হয় না সেই বাক্যে কিন্তু কখনো তা দিয়ে বয়স করা যাবে না, মাথায় রাখতে হবে। কি করতে হবে এখানে, তার স্কুলে যাওয়া হচ্ছে, তার স্কুলে যাওয়া হচ্ছে, সে স্কুলে যাচ্ছে আর তার স্কুলে যাওয়া ক্ষেত্রে হচ্ছে। অকর্ম ক্রিয়ার ক্ষেত্রে সাবজেক্টে কোনো পরিবর্তন হবে না, এখানে কি বলে তার রূপ পরিবর্তন হচ্ছে, তার হবে, কিন্তু এখানে কি থাকতে এখানেও কি ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে হি, এখানে ওরা কি হি, সেই যাচ্ছি যেহেতু ইজ, এরপরে ইজ ব্যবহার করতে হবে। এখানে যাচ্ছে গোয়িং, আর এখানে হচ্ছে বিং, এখানে টু স্কুল হলো হি ইজ গোয়িং টু স্কুল, এখানে কি হবে হি ইজ বিং গন টু স্কুল। এই গো তখন বিক্রি হয়ে যাবে, কি হবে গন, জিওএডি, গন টু স্কুল। ভয়েস চেঞ্জের কিন্তু এই দুটো পার্ট, এই পার্থক্যটা কিন্তু মারাত্মক পার্থক্য দেখতে পারে। ঠিক হলো, এই ভুল দিয়ে প্রশ্ন হলে ব্যাস, এইভাবে প্রশ্ন আসে তাহলে স্কুলে নাম্বার পাওয়া খুব মুশকিল, পরীক্ষায় নাম্বার পাওয়া খুব মুশকিল। এইভাবে করতে হবে। হলো, আমি চারটে বাক্য দিচ্ছি, করে দেখাও আমাকে। অ্যাক্টিভ প্যাসিভ, বিনা গান করছে, বিনা গান করছে। আর এখানে কি হবে, গান করছে, গান কখনো পাওয়া যায় না, গান গাওয়া হয়, তাই তো, বিনা গান গাইছে, গান গাওয়া হচ্ছে বিনার দ্বারা। বিনা গান গাইছে আর গান গাওয়া হচ্ছে কার দ্বারা, বিনার দ্বারা গান গাওয়া হচ্ছে। এবার বিনা গান গাইছে না, বিনার না, গান গাওয়া হচ্ছে না বিনার দ্বারা, গান গাওয়া হচ্ছে না বিনার দ্বারা।
বিনা কি গান গাইছে? make any sound. বিনা কি গান গাইছে? গান কি গাওয়া হচ্ছে বিনার দ্বারা? গান কি গাওয়া হচ্ছে বিনার দ্বারা? বিনা কি গান গাইছে না? গান কি বিনার দ্বারা গাওয়া হচ্ছে না? গান কি বিনার দ্বারা গাওয়া হচ্ছে না? এটা কিন্তু সকর্ম ক্রিয়া, মাথায় রাখতে হবে কর্ম আছে। কর্ম আছে বলে কিন্তু গান গাওয়া হচ্ছে এটা আমরা বলছি। যদি অকর্ম ক্রিয়া হতো তাহলে কি লিখতাম? বিনার গান গাওয়া হচ্ছে এভাবে লিখতাম আমরা, ঠিক আছে? এখানে বিনার গান, এখানে হবে বিনা is singing singing ing আবার singing a song. বিনা is singing a song. এই সংটা আগে নিয়ে আসো। বিনা is singing a song. তাহলে কি হবে? গান গাওয়া হচ্ছে, গানটাকে নিয়ে যাও। A song is being singing form কি হবে? sung. S-U-N-G sung by গান গাইছিল বিনা। বিনা গান গাইছে না, কি হবে? বিনা is not singing a song. গান গাওয়া হচ্ছে না বিনার দ্বারা, কি হবে? সংটাকে নিয়ে আসো। A song is not being sung by Bina. The song is not being sung. A song is not being sung by Bina. It's terrible. Bina কি গান গাইছে? প্রশ্ন যেহেতু করছি, ইসটা আগে নিয়ে আসো। Is Bina? Is Bina singing a song? গান কি গাওয়া হচ্ছে বিনার দ্বারা? তাহলে গান কি গাওয়া হচ্ছে, তাহলে কি হবে? কি যেহেতু আছে, ইসটাকে আগে নিয়ে আসো। Is a song being sung by Bina? বিনা গান গাইছে না, তবে বিনা গান গাইছে না। এটা ভুল আছে। বিনা কি গান গাইছে না? বিনা কি, যেহেতু প্রশ্ন করছি আমরা, তাহলে কি করবো? isn't is not বিনা singing a song. গান কি বিনার দ্বারা গাওয়া হচ্ছে না? এটা কি করতে? গান কি যেহেতু কি আছে আর না আছে, তাহলে ইজ নটটাকে আগে রাখতে। ইজ নট song being
sung by Veena। এইভাবে ভয়েস চেঞ্জ গুলো করতে হয়। এরপরে ভয়েস চেঞ্জ কি করবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে মাথায় রাখতে হবে যদি অকর্ম ক্রিয়া আর সকর্ম ক্রিয়া দুটো ক্রিয়ার ভয়েস চেঞ্জ দেয় তাহলে কিন্তু মাথায় রাখতে হবে দুরকম প্যাটার্নে কিন্তু ভয়েস চেঞ্জ হবে। আমি ভিডিওতে দেখিয়েছি কিন্তু বারবার প্লে করে সেটা দেখে নেবে। ওকে, দুরকম স্টাইলে কিন্তু ভয়েস চেঞ্জ হবে, দুরকম স্টাইলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস তো আমরা যেখানে ভাবে করে নেবো, অসুবিধা নেই। প্যাসিভে গিয়ে কি করবো আমরা, দুটো ভয়েস হবে কিন্তু এখানে একটা ভয়েস চেঞ্জ দুরকম ভাবে হবে। কেন? সকর্ম ক্রিয়ার একরকম ভয়েস চেঞ্জ, অকর্ম ক্রিয়ার আরেক রকম ভয়েস, দুটো প্যাটার্ন দুরকম। চলো স্টার্ট করি। অ্যাক্টিভের গঠন কিরকম? সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এই অবজেক্টটা এর আবার কি হয়ে যাবে? সাবজেক্ট। অবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন, আবার কি হবে? V3 প্লাস প্রিপজিশন PREPO প্রিপজিশন প্লাস এই সাবজেক্টটা এখানে নিয়ে গিয়ে বসিয়ে দেবো আমরা। এই ছিল, এই করব, এরম থাকলে এরম করব। প্রোনাউনের পরিবর্তন করতে হয়, প্রিপজিশন কোনটা ব্যবহার করব প্রথম ভিডিওই দেওয়া আছে, দেখে নেব। এবার ধরুন বলেছে সে আমাকে ডেকেছে, সে আমাকে ডেকেছে। প্যাসিভ বলে কি বলবো? আমাকে ডাকা হয়, আমাকে ডাকা হয়েছে তার দ্বারা, আমাকে ডাকা হয়েছে তার দ্বারা। আমাকে ডাকা হয়েছে তার দ্বারা। সে আমাকে ডাকে না, ডাকে নি। পারফেক্টে কিন্তু নি এই উচ্চারণ করতে হবে। সাধু ভাষা বলে নাই, ডাকে নাই, নি। আর প্যাসিভ বলে কি বলবো? আমাকে তার দ্বারা ডাকা হয়নি, আমাকে ডাকা হয়নি তার দ্বারা। সে কি আমাকে ডেকেছে? সে কি আমাকে ডেকেছে? একটা বাক্যকে কত রকম ভাবে লিখতে পারি, সেই প্রত্যেকটা প্যাটার্নকে কিন্তু প্যাসিভ করতে হবে। ঠিক আছে? সে কি আমাকে ডেকেছে, এটা কি করতে হবে? প্যাসিভ বলে কি হবে? আমাকে কি তার দ্বারা ডাকা হয়েছে? আমাকে কি তার দ্বারা ডাকা হয়েছে?
সে কি আমাকে দেখেছে? আমাকে কি তার দ্বারা ডাকা হয়েছে? তাহলে বলে 4 নাম্বার কি? সে কি আমাকে ডাকেনি? প্যাসিভ বলে কি বলবো? আমাকে কি তার দ্বারা ডাকা হয়নি? আমাকে কি তার দ্বারা ডাকা হয়? তাহলে এখানে যেহেতু দেখো অ্যাক্টিভ ভয়েস কি করে প্রথমে সাবজেক্ট, সে কি আমাকে সে ইংরেজি কি, এরপরে হ্যাজ না হ্যাভ হয়? হ্যাজ হয়, হি হ্যাজ। ডাকা ইংরেজি কি? কল। তাহলে বিবৃতি কি হবে? কল্ড, হি হ্যাজ কল্ড। আমাকে ইংরেজি কি? মি, হি হ্যাজ কল মি। আমাকে কি ডাকা হয়েছে তার দ্বারা? তাহলে কি হবে? এই মিটাই আগে আসবে, তাহলে আই, আই, আই বলতে হ্যাজ না হ্যাভ হয়? আই হ্যাভ হয়, আই হ্যাভ। তোমার কি লিখতে হবে? একটা বিন লিখতে হবে, আই হ্যাভ বিন। আর ভিতরে কি হবে? কল্ড, কল্ড বাই থাকলে him. He has called me. Have I been called by him? এই হবে 2 নম্বর। নামার সাথে কি করবো? নেগেটিভে দেখো, সে আমাকে ডাকেনি। He hasn't বা has not called me. He has not called me. এটাকে নামাচক করলে কি হবে? আমাকে ডাকা হয়নি তার দ্বারা, বা তাহলে আমাকে ডাকা হয়নি তার দ্বারা, তার দ্বারা ব্যাকেটে রাখা সবসময়। হ্যাঁ, তাহলে আমাকে ডাকা হয়নি। I have not been called by him. সে কি আমাকে দেখেছে? প্রশ্ন করছি, প্রশ্ন মানে হ্যাজ হ্যাভটা আগে লিখতে হবে। হ্যাজ হি কল্ড মি? সে কি আমাকে দেখেছে? আমাকে কি ডাকা হয়েছে? আবার এখানে বলছি তাহলে আমাকে, এখানে দেখো সে কি বলেছে, আমাকে কি, সে কি মানে হ্যাজ হি, আমাকে কি মানে হলো হ্যাভ আই। কি হবে? হ্যাভ আই, হ্যাভ আই বিন কল্ড বাই হিম? সে কি আমাকে ডাকেনি? হ্যাজ হি নট কল্ড মি? এই নটটা আগে লিখলেও হবে, পরে লিখলেও হবে, ঠিক আছে? এটা কোনো ফ্যাক্টর না, দুরকম স্টাইলে লেখা যায়। আমাকে কি, আমাকে কি মানে প্রশ্ন করছে, কিভাবে করবো প্রশ্ন? অ্যামিজার, ওয়াজার, হ্যাজার শুরুর যাই থাক কি হবে সবসময় আগে। তাহলে have I not been called by, have I not been called by present perfect tense এর এইভাবে কিন্তু ভয়েস চেঞ্জ করব। আমরা স্পোকেনের ক্ষেত্রে গিয়ে বলবো সে ভাত খেয়েছে, he has eaten rice। এবার বললাম ভাত খাওয়া তার হয়ে গেছে, rice has been eaten by him। কর্ম ছিল বলে বললাম,
বললাম সে এসেছে কিভাবে, তখন he has come, সে গিয়েছে। আমি উদাহরণটা দিই, লিখে নাও। সে গিয়েছে, এটার উপরে লিখে রাখো সকর্ম। এই চারটা ছিল সকর্ম, মানে যার কর্ম ছিল যে পারবে। এবার আমরা করবো অকর্ম, যার কর্ম নেই, মানে অবজেক্ট থাকবে না। থাকবে না অবজেক্ট। এবার লিখবো নো অবজেক্ট, নো অবজেক্ট, অবজেক্ট থাকবে না। সেটা কিভাবে করবো, চলো দেখে নিই আমরা। যার নো অবজেক্ট, যার অবজেক্ট নেই, সেটা কিন্তু একই রকম স্টাইলে এখানে সাবজেক্ট ছিল, এই সাবজেক্ট এখানে বলবে সাবজেক্ট হলো। এখানে হ্যাজ আপ ছিল, এখানে একই জিনিস বলবে হ্যাজ আপ। এখানে V3 ছিল, এখানে এক্সট্রা একটা কি আসবে, পিন আসবে। তবে এখানে পিন যুক্ত হবে, পিন, তারপরে V3, তারপরে প্রিপজিশন আসবে না। প্রিপজিশন ডট ডট যদি থাকে সেখানে বসবে, না থাকলে বসবে না। ওকে, থাকলে বসবে, না থাকলে বসবে না। এরকম ধরো, সে খুব স্পিডে হাত চালায়, খুব স্পিডে। সে গিয়েছে, সে যায়নি। সে কি গিয়েছে, সে কি যায়নি। তার যাওয়া হয়েছে, তার যাওয়া হয়নি। তার কি যাওয়া হয়েছে, তার কি যাওয়া হয়নি। সে কি গিয়েছে, কিভাবে সে কি গিয়েছে, সে গিয়েছে মানে এই ফর্মুলা, এখানে তো কর্ম নেই, অবজেক্ট নেই, তাই না? তাহলে ফটাফট করে নাও। সে গিয়েছে মানে হি হ্যাজ গন, সে গিয়েছে। তার যাওয়া হয়েছে, কি হবে এটা, হি হ্যাজ বিন গন। সে যায়নি, হি হ্যাজ নট গন। তার যাওয়া হয়নি, হি হ্যাজ নট বিন গন। তার যাওয়া হয়নি। সে কি গিয়েছে, হ্যাজ হি গন। কি করবো দেখো, হ্যাজ হি বিন গন। সে কি যায়নি, হ্যাজ হি নট গন। তার কি যাওয়া হয়নি, হ্যাজ হি নট বিন গন। ঠিক আছে, এই স্টাইলে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, আশা করি আমাদের কোনো কিছু আর অসুবিধা হবে না। ওকে, থ্যাংক ইউ, বাই।